নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি আজকে এখানে দেখাবো আমাদের বাড়ির পৌষ মাসের লক্ষ্মী পুজো। তো আমি অলরেডি আগে একটা পৌষ মাসের পৌষ তোলার একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো সেই পৌষ তোলার লক্ষ্মী ঠাকুর নিয়ে আজকে পুজো। তো এখানে প্রথমেই লক্ষ্মী পুজো মানেই তো বাড়িতে আলপনা অবশ্যই, কারণ লক্ষ্মীর পদচিহ্ন তো আঁকতেই হবে। তো সিঁড়িতে পুরো সিঁড়িতে ধাপে ধাপে লক্ষ্মী মা এগিয়ে আসছে। তারপরে আমাদের এই তুলসী মঞ্চের সামনে লক্ষ্মী পুজোর জন্য এখানে নানা রকম কিন্তু ছবি আঁকা হয়। এই যেমন ধানের মই, তারপর লক্ষ্মীর কানের গলার হার, হাতের বালা, আর আরও অনেক কিছুই আঁকা হয়। তারপর তরোয়ালগুলো সেগুলোও আঁকা হয়, মই আঁকা হয়। তো এই দেখতেই পাচ্ছি ঠিক এরকমভাবে আঁকা হয়েছে। তো এরকমভাবেই প্রত্যেকটা জায়গাতে আঁকা হয়, তার সঙ্গে প্রাণীও আঁকা হয়, গরু আঁকা হয়েছে, আর আলপনা তো আছে, লক্ষ্মীর পাও সে সঙ্গে। তো এরপর ওই যে পৌষ তোলার যে আসল ধানটা, সেই ধানটাকে কিন্তু যেখানে রাখা হয়েছিল সেখান থেকে শাক বাজিয়ে সামনে জল সরে দিয়ে আনা হলো। এদিকে ফলগুলো কোচানো হচ্ছে। তো ফলের মধ্যেও না অনেক কিছু আছে, পরে বলছি। তারপর আসবে আমাদের এখানে লক্ষ্মীর ভাঁড়, মানে আগের বছরের যে লক্ষ্মীর ধানগুলো ছিল সেইগুলো আছে, তার সঙ্গে লক্ষ্মীর নানা রকম সাজ থাকে। মানে এই লক্ষ্মী পুজোর জন্য অনেক রকমই সাজ আছে, মানে ওগুলো দোকানে বললেই পাওয়া যায়। কি কি আছে সেটা ঠিক মতো বলতে পারবো না, তো তোমাদের এখানে আমি সেগুলো তুলে ধরছি। আর এইদিকে এখানে দেখো সবজি বা ফলের মধ্যে অনেক কিছুই কাটা হয়েছে, আপেল, কলা, তারপর লেবু, অনেক কিছুই নানা রকম আছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে ওই যেই হাঁড়িটা ধরে আনলো লক্ষ্মীর, সেই হাঁড়ির মধ্যে লক্ষ্মীর সাজগুলো কিন্তু এখন এখানে বের করা হচ্ছে। ওই ধানগুলোর ওপর কিন্তু এভাবে সাজানো হবে। তো এখানে এরপর আমাদের যে নিয়মটা হচ্ছে, পুরনো যে লক্ষ্মীর ধানগুলো ছিল সেইগুলো পুজো হয়ে যাওয়ার পর ওইগুলোকে মানে চেঞ্জ করতে হবে, ওগুলো জলে ফেলে দিয়ে, বা ওইগুলো যদি ভানিয়ে আমাদের খিচুড়ি বা কোনো পায়েস টায়েস করে খেতে পারা যায়, সেই ধানগুলোকে চেঞ্জ করে নতুন যে ধানগুলো আসছে সেইটাকে কিন্তু আবার হাঁড়িতে রাখা হবে। সাজগুলো কিন্তু থাকবে। তো এর মধ্যে কিন্তু এখানে লক্ষ্মীর যে বাহন সেই হচ্ছে মেন। আর আমাদের এই পুজোর মেন রীতি হলো, পুজো হয়ে যাবে ঠিকই, ব্রাহ্মণ এসে পুজো করবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত লক্ষ্মীর যে বাহন মানে পেঁচা, সে না ডাকলে কিন্তু লক্ষ্মীর ধান কিংবা লক্ষ্মীর যে সাজ সেটা কিন্তু তোলা যাবে না। প্রসাদ খাওয়া যেতে পারে, কিন্তু ওটাই আসল, যেটা মেন। তো এদিকে পুজোর জন্য আমাদের ধূনা ধূপ সব কিছু জ্বালানো হয়েছে। প্রদীপ জ্বলবে যতক্ষণ পর্যন্ত পুজো হবে, তারপরে পুরো প্রদীপ ভর্তি করে তেল দিতে হবে। আর এইভাবে আমাদের পুরো জিনিসটা কিন্তু সাজানো হয়। আর ওই পৌষ তোলার থেকে যেই মানে ধানগুলো ছিল, সেই ধানের টুকরোগুলো কিন্তু দেখো চারপাশে অল্প অল্প করে দেওয়া হয়েছে, মানে টোটাল 5টা আমাদের সাজিয়ে দিতে হবে। আর ফলগুলোর মধ্যে দেখতেই পাচ্ছ এখানে মোয়া আছে, পাটালি আছে 2 রকমের, আরও অনেক কিছুই আছে। আর তার সঙ্গে ফুলের মধ্যে কিন্তু গাঁদা ফুল, একটু বেলপাতা, তারপর তুলসী পাতা, আর রজনীগন্ধার ফুল নিয়েছিলাম। আর রজনীগন্ধার ফুল তো সুন্দর, এমনিতেই গন্ধ। আর তার সঙ্গে এখানে আছে বাতাসা, আপেল, গোটা গোটা ফলও দেওয়া হবে, আর কুচনো ফলও কিন্তু দেওয়া হবে। তো এদিকে ঘট রেডি করার জন্য কিন্তু আমপল্লব নিয়ে নিয়েছি। তো এরপর ব্রাহ্মণ এখানে চলে এসেছে, আর এখানে এবারে মন্ত্রপাঠ করাবে। পুজোটা কিন্তু মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো কিন্তু হয়। তো পুজো হয়ে যাওয়ার পর আমাদের সাজ কিন্তু তোলা হয়ে গিয়েছিল। তো তোমরা সবাই পুজোটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। লক্ষ্মী দেবী বাহনায় পেচকায় নমঃ। এতদক্ষত শ্রীমদ লক্ষ্মী দেবী বাহনায় পেচক। ওম এতে কাকা চলে গেছে। হ্যাঁ, ধর্মদো বিধি বিখ্যাতে পাপং মে হরজার নবী শ্রদ্ধয়া ভক্তি সম্পর্ণে শ্রীমতর দেবী যার নবী অমৃতে নাম্মুনা দেবী ভাগীরথীর পুনিহিমাম। ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম শুদ্ধ পাতক সংহন্তি শুদ্ধ দুঃখ